নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আমরা আজকে আলোচনা করব যে জুন মাস 2026-এর যাদের মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা, তাদের কেমন যাবে। অর্থাৎ জুন মাস 2026-এর মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে কিছু রেমিডিয়াল সাপোর্ট দিতে। এবং প্রথম অবস্থায় মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বর্তমানে মাথা গরম মাঝে মাঝে হয়ে যাবে, এবং এই জুন মাসটা সারাটা মাসই দেখবেন হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা আপনার এমনি বডি টেম্পারেচার দেখবেন স্বাভাবিকভাবে থেকে বেশি হয়ে যাবে। এটা একটা জায়গা রয়েছে, এবং এই সময় আপনার জ্বর আসতে পারে, শারীরিক সমস্যা অর্থাৎ কিন্তু কিছু সমস্যা ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে খুব সতর্কভাবে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে না, এবং বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে খুব যে খারাপ যাবে খুব ভালো যাবে তা না, মিডিয়াম জায়গায় যাবে। যদি উনি অসুস্থ থাকেন, বিশেষ করে ওনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা বেড়ে যাবে। এটাই বিশেষ করে দেখাচ্ছে যারা মেষ রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে হেলথ রিলেটেড জায়গাটা বললাম। এরপরে আসি যে আর্থিক যে জায়গাটা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের, অর্থ সংক্রান্ত জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে আপনার, এবং আপনি সেই অর্থ পাবেন, এবং তার জন্য বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। বাড়িতে কিছু কাজ করতে পারেন, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে যেমন বলছিলাম যে কর্মক্ষেত্র নিয়ে যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্রের সফলতা রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রের কিছু কিছু জায়গা আসবে। সেক্ষেত্রে দেখবেন আপনার দায়িত্বভার অনেক বেড়ে যাবে। সাময়িকভাবে অর্থের জায়গাটা, যে জায়গাটা পরিবর্তন একটু দেখাচ্ছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে, যারা বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না। কারণ ব্যবসার নতুন কিছু দিশা আপনি দেখতে পারেন, নতুন কোনো ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা, এইসব জায়গাগুলো ভালো রয়েছে, এবং আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেক কিন্তু সফলতার জায়গা রয়েছে যারা মেষ রাশি জাতক জাতিকা। শুধু আপনার হেলথ কন্ডিশন জায়গাটা অবশ্যই কেয়ারফুলি চলবেন। এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিক যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বলবো যে খারাপ নেই, পড়াশোনার জায়গা খুব ভালো রয়েছে, রিসার্চ করতে পারে বা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে বেশ কিছু দূর পর্যন্ত পৌঁছাতে পারে। হায়ার স্টাডির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা। কম্পিটিটিভ কোনো এক্সামের মধ্যে যদি আসেন, তাহলে কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেন। এটা মেষ রাশির জাতক জাতিকাদের এইগুলো কিন্তু রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জায়গা কিন্তু খুব ভালো রয়েছে, হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, এবং এই জুন মাসটা আপনার জন্য খুবই শুভকর যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন চাকরি সংক্রান্ত বিষয়ে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকার বিবাহিত জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির চরম জায়গা তৈরি হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, হঠাৎ আপনাদের মধ্যে মনোমালিন্য তৈরি এবং সে কারণে ডিটাচমেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এটা মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতির জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরমের জায়গা কম করবেন। মাথা গরম হয়ে গেলে আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, রিলেশনের যে ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হয়ে যাবে, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা তারা। এবং প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব একটা শুভকর না। শুধুমাত্র হঠকারী সিদ্ধান্ত, হঠকারী চিন্তাভাবনা, হঠকারী রাগ আপনাদের কিন্তু বিশেষ করে রিলেশনের জায়গা নষ্ট করে দিতে পারে। এইটা মেষ রাশির। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির সম্পত্তি কেনার যোগ রয়েছে, সম্পত্তি বিক্রি করার যোগ রয়েছে। এটা ধীরে ধীরে প্রসেসটা তৈরি হবে দেখবেন এই মাসে, এই জুন মাসে। এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতা অবশ্যই রয়েছে। শত্রুতা কিন্তু আপনার জীবনের ভীষণভাবে সমস্যা তৈরি করতে পারে, এবং এর কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সন্তানের জায়গা থেকে একটু সন্তানকে একটু কেয়ার করবেন।
সন্তানের সমস্যার ইঙ্গিত রয়েছে, শারীরিক সমস্যা, এবং ও দেখা গেলো এমন কিছু হঠকারী কাজ করে ফেসলো তার কারণে কিন্তু আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, আইনি সমস্যার জটিলতা সন্তানের জায়গার থেকে ইঙ্গিত দিচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, অর্থাৎ জুন মাসে কোনো দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে পারেন, এগুলো বিশেষ করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসে অবশ্যই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে বা নতুন কিছু শুভত্ব জায়গা, পুজো পাঠ, দেবত্ব স্থান, এইসব জায়গাগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিক। আর যার সঙ্গে সঙ্গে বলবো যাদের বিবাহ হয়নি, বিবাহের ব্যাপারে যে বাধাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা রিকভারির জায়গা রয়েছে, বিবাহের যোগ কিন্তু রয়েছে। এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা। তাদের ক্ষেত্রে বললাম যে 2026 সালের জুন মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে আপনাকে যেটা করণীয়, প্রত্যেক দিন যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন, আর না হলে শিবের পুজো করবেন অবশ্যই, এগুলো বিশেষ করে দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনি সাদা চন্দনের একটা ফোঁটা আপনি ফোঁটা পড়তে পারেন সকালে স্নান করার পর, এটাতেও আপনার কিছুটা রিকভারি হবে মাথা গরমের জায়গার থেকে। এইগুলোই করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে আপনার ইন্ডিভিজুয়াল জন্ম ছকের কানেকশন অনুযায়ী, সেই সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনকে পরিবর্তন করে, এবং সেই জায়গাগুলো যদি সমস্যা থাকে তার জন্য সঠিক এবং সূক্ষ্ম প্রতিকার প্রতিবিধান আছে। সেই সঠিক সূক্ষ্ম প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যাওয়ার আগে বলবো যে যারা এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন সঙ্গে সঙ্গে। আর যাওয়ার আগে আরেকটা জিনিস বলি যে এই জুন মাসে বৃহস্পতির ট্রানজিট আছে, সেই জন্য জুন মাসটা অবশ্যই সকলের জন্য, সকল রাশির জন্য কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। কিছু শুভত্ব জায়গা তৈরি হবে, কারণ বৃহস্পতি যেহেতু ট্রানজিট করে সে তুম্বস্থ হবে, সেজন্য একটা সামগ্রিকভাবে একটা আর্থিক, সামাজিক এবং ধর্মীয় কিছু উন্নতির যোগ রয়েছে, এবং সেটা কিন্তু 12 বছর পর থেকে আবার সেই কানেকশনটা পেয়েছে। সেই জন্য এই সময়টা, এই জুন মাসটা অবশ্যই আপনি নিজের চিন্তা ভাবনাকে সম্মান করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা জ্ঞানী গুণী এবং তার সঙ্গে সঙ্গে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকে সম্মান করে চলুন, তাতে আপনার জীবনের অনেক উন্নতি হবে। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।